ওয়েলকাম। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়াতে ঘোষণা করেছেন মার্চ 2027-এর মধ্যে 1,00,000-র মতো নতুন নিয়োগ হবে। না, সবটা শিক্ষকদের না, তবে শিক্ষকের কথাও বলেছেন, পুলিশ এবং অন্যান্য পিএসসি এগুলো দিয়ে 1,00,000 নিয়োগ। আমি জানি অনেকেই এক্ষেত্রে অতি দ্রুত এই কথাটি মনে মনে ভাবছেন, বা কেউ হয়তো আমার বলার আগেই মুখে বলেছেন। যাই হোক, এই বিষয়টা কি তাহলে চলতি এসএলএসটিকে ধরে, নাকি নতুন এসএলএসটি আসবে তাহলে কি ভর্তি হয়ে যাব, অমুক সেন্টারে তো অফার দিচ্ছে, কি করণীয় হতে পারে? নিশ্চয়ই আমার মতো করে, যেহেতু আপনি না হলেও অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন, মতামত নিতে চান, বা কেউ কেউ হয়তো বিশ্বাস করেন, সেই জায়গার থেকে, দায়িত্বের থেকে আমি এই জায়গাটা একটু বলবার চেষ্টা করব। তারপরে আর একটা বিষয় আছে, অনেকেই এই প্রশ্নটা কদিন ধরে করছেন যে ওবিসি যদি 17% থেকে 7% হয়, যেটা কিন্তু আজকে শিক্ষামন্ত্রী দীপক বর্মন স্যার একটা প্রশিক্ষণে আজকেও বলেছেন যে 7%ই হওয়ার সম্ভাবনা, তাহলে মহিলা রিজার্ভেশন 33% কেন নয়? এই প্রশ্নটা কিন্তু অনেক ম্যাডামরা, বোনেরা কিন্তু তুলেছেন, কমেন্ট করছেন, অনেকেই দেখেছি। তাদের এই যুক্তিটা কি সঠিক? দাবিটা সেটা কি সম্ভব, বা সম্ভব হলেও কেন, আর সম্ভব না হলেও কেন, এই প্রশ্নটা আসছে। আর 9-10-এর ভেরিফিকেশন অনেকেরই আছে, যাবো কিনা এখনও দোটানায় আছে। এই বিষয়টা আরও একবার ক্লিয়ার করব। আর একটা জিনিস আজকে দেখেছি তো, পুলিশ রিক্রুটমেন্টের দাবিতে আজ কিন্তু কলকাতায় মিছিল হয়েছে। তাহলে আমাদের যারা 2016-র মানে 2025-এর এসএলএসটির সফল প্রার্থী, তারা কি করব? এখনো বসে থাকব? কি করণীয় সেই বিষয়টা প্রথমেই বলি। 1,00,000 নিয়োগ অতি দ্রুত না, এখানে অতি দ্রুত কথাটি আসেনি। মার্চ 2027 এই অর্থবর্ষের শেষ হতে হতে কিন্তু 1,00,000-এর মতো নিয়োগ হবে। খুব সাধুবাদ জানাই, কয়েক মাস ধরে এটা সাধুবাদ জানিয়ে যাচ্ছি আমরা, কিন্তু আমরা নিয়োগটা চাই, নিয়োগটা চাই। দেখুন, এখানেই একটা প্রশ্ন যে শিক্ষক নিয়োগ এই 1,00,000-এর একটা বড় অংশ, বুঝার ব্যাপার এই জায়গাটাতেই বড় অংশ। পুলিশ, পিএসসি এগুলোর থেকে নিয়োগ হবে। এবারে তাহলে কি এইটার চলতি নিয়োগ ধরে 1,00,000 না বাইরে 1,00,000? দেখুন, এর কংক্রিট উত্তর অন্তত আমার কাছে নেই, ধোঁয়াশা আছে। তবে এই নিয়োগ না হলে পরের নিয়োগের সমস্যা আছে, সেটা আমার কথা নয়। আপনারা বলতেই পারেন যে কোথায় লেখা আছে। এটা মাননীয় শিক্ষামন্ত্রী আগের দিন কিন্তু একটা জায়গায় বলেছেন যে এই দরজা 2025-এর এসএসসি নিয়োগটা হচ্ছে দরজা, এই দরজা না খুললে নতুন দরজায় যাওয়া যাবে না, অর্থাৎ নতুন নিয়োগ করা যাবে না। এইটার নাম এটা পর্যন্ত। তবে এই 1,00,000 হয়তো জানেন তো, যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী যে দলেরই হন না কেন, এই পদগুলো দলের ঊর্ধ্বে, কিন্তু তারা একটা দলেরও তো প্রতিনিধি, দলের প্রতীকে জিতেই আসেন। ফলে একটা রাজনৈতিক বাধ্যবাধকতা থাকেও, আর সেখানে হিসেব কিন্তু অনেক সময় 2-2-6 মিলিয়ে দেওয়ার ব্যাপার থাকে। আমি কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেই কথাটা বলছি তা নয়, সর্বক্ষেত্রে এটাই হয়ে আসে। ফলে এই নিয়োগটাকে বাদ দিয়ে হলে বহু নিয়োগ হবে, সেটা হলে বেশি খুশি হব আমরা সবাই, কিন্তু হয়তো সেটা নয়। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, তাহলে কি ট্রান্সফার কাল থেকে কোচিং সেন্টার খুলে বসবে আর এডুকেশন পড়াবেন আর শুরু করে দেব? আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, এর জন্য আমি কথা শুনেছি। আপনি নিজে ইউটিউব ভিডিও করেন, আপনি কোচিং সেন্টারের বিরুদ্ধে কথা বলেন কেন স্যার? কোন কোচিং সেন্টারের বিরুদ্ধে নেই, ফ্রেশার ভাই বোনেদের কথা ভেবে একটা সেন্টারে আমি কালকে একটা কোচিং শুরু করলাম, আমি তো পয়সা নেব, আর আপনি পয়সা গায়ে কষ্টের পরিশ্রমের পয়সা দিয়ে পড়বেন। যদিও আমার কোনো কোচিং সেন্টার নেই, আমি উদাহরণ হিসেবে বললাম। সেলফ স্টাডি শুরু করুন, সেলফ স্টাডি শুরু করুন। এসএলএসটির সফল হতে গেলে নিজের স্টাডির থেকে বড় কিছু, সেলফ স্টাডির থেকে বড় কিছু হতে পারে না। আর এখন হাতের মুঠোয় আপনাদের নলেজ, যে আপনি যে সাবজেক্টের হন না কেন, অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকারা আছেন, ফ্রিতে পড়াচ্ছেন ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে। সাহায্য নিন, নিজে পড়ুন। শেষে আমি বলছি না 1 মাস আগে ভর্তি হলে কিছু হবে, কিন্তু না, নিশ্চয়ই না। কোনো সেন্টারে ভর্তি হলে, সাহায্য নিতে হলে অন্তত নোটিফিকেশনটা, কনফার্মেশনটা আসুক, তখন যাবেন। আপনি এখনই ভর্তি হয়ে এক গাদা পয়সা দিয়ে, আমি অন্তত সেটাকে সমর্থন করছি না। এবার আপনি ভর্তি হলে আমি বিরোধিতা করার কেউ নই,
আমার কথা আপনাকে শুনতে হবে এর কোনো মানে নেই, কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত, এই কথাটা কেন এর আগেও বলেছি, আজকে আবারও কেন বললাম, আমার পরিচিত অপরিচিত অনেকেই জিজ্ঞাসা করেন, আর শিক্ষা বিজ্ঞানে যারা অনেকেই আছেন তারা যদি কমেন্ট করেন আরও ভালো হবে। বহুজন আমাকে আপনারা ফোন মেসেজ করেন, স্যার ব্যাচ কবে ব্যাচ কবে। আমি একটা কথাই বলি, আপনারা সেলফ স্টাডি করুন, সময় হলে প্রয়োজন হলে তখন নিশ্চয়ই আপনাদের সাথে আমি থাকবো, হেল্প করব। কিন্তু ভর্তি হওয়া মানে পয়সা, দেখুন যারা কোচিং চালাচ্ছেন তাদের সেটা প্রফেশন, তারা তো চুরি করছেন, আমি তাদের বিরুদ্ধে নই, কিন্তু SLST 3 আসবে 4 আসবে বলে আপনি লোভনীয় অফারে পা দেওয়ার আগে নিজেকে তৈরি করুন দয়া করে। আমরা আপনার যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, সংশয় নেই, কিন্তু আরও একটু তৈরি করুন, সেলফ স্টাডি শুরু করুন। নিশ্চয়ই অতি দ্রুত SLST 3 আসবে। এখানে অতি দ্রুতটা তাদের অর্থে ব্যবহার করলাম, কারণ SLST 2 না মিটলে আসার সম্ভাবনা নেই এই জায়গাটা। এবারে মহিলা রিজার্ভেশন 33% SLST 2তে হবে না, একদমই। কেন না? তাহলে ওবিসি যদি 17% থেকে 7% আসতে পারে, তাহলে এটাও তো নিয়ম হয়েছে। দেখুন, ওবিসিটা আসার পেছনে একটা প্রেক্ষাপট আছে, এটা আজকের নয়, সে 2024-এর রায় আছে হাইকোর্টের, তার সেই রায়কে চ্যালেঞ্জ করে তৎকালীন সরকার সুপ্রিম কোর্টে গেছিল, নতুন সরকার এসে সেই মামলাটিই তুলে নিয়েছে, অর্থাৎ সেই রায়টাকে মেনে নিয়েছে। কিন্তু তারপরে এই আপনার মহিলা রিজার্ভেশনের বিষয়টি এসছে, ফলে এইখানে কিন্তু এর প্রেক্ষাপটে সেইটা আসছে না। নিশ্চয়ই ভবিষ্যৎ নিয়োগের ক্ষেত্রে আসবে, সংরক্ষণ, মহিলা সশক্তিকরণ, তাদের আরও ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন নতুন আইন আগেও এসেছে, আরও আসছে, সাধুবাদ জানাই। নিশ্চয়ই এ নিয়ে অনেকের সমালোচনার প্রতি আলোচনা থাকবে, সেটা আলাদা সাবজেক্ট, সেটা নিয়ে কখনো এক সময় নিশ্চয়ই আলোচনা করবো আমরা, কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু হবার আপাতত কোনো সম্ভাবনা নেই। আর যেটা 7%, যেটা কিন্তু আজকে দীপক বর্মন স্যার আজকে শিক্ষকদের একটি প্রশিক্ষণেও কলকাতাতে কিন্তু এই কথা বলেছেন যে 7%ই হবে বলে শুনেছি, SSC করবে। এবার একজন মন্ত্রী SSCর কাছে শুনেছেন, এটা নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু তিনি কিছুটা দায়িত্ব বা কিছুটা সংবাদ না নিয়ে বা তার মতামত, তাদের মতামত ছাড়াও SSC করবে, এটাও মানার কোনো ভাবার কোনো কারণ নেই। ফলে সেরকম হচ্ছে বলে খবর। আর 9-10-এর ভেরিফিকেশন স্টপ হওয়ার কিন্তু কোনো নোটিশ নেই। যেটা নোটিশ আছে, আগেও বলেছিলাম, PVR, একাদশ দ্বাদশের সফল প্রার্থীদের PVR, সেইটা যদি স্থগিত হয়েছে, কিন্তু নবম দশম ভেরিফিকেশন যার যে ডেটে আছে আপনাদের ডাকলে চলে যাবেন। এবারে আজকে যেমন একজনের সাথে কথা হচ্ছিল মেদিনীপুরে, সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আশা করব প্রশাসনের কাছে সেই ব্যাপারে যাবে, আপনারাও যার যেটা সাধ্য অনুযায়ী রিজনাল অফিস হোক বা বিভিন্নভাবে যোগাযোগ করতে পারেন জনপ্রতিনিধিদের মাধ্যমে, তাদের ক্ষেত্রে স্থগিত হয়ে যাওয়াই প্রয়োজন। কারণ আমার যখন বাড়িঘরে জল ঢুকে গেছে, আমরা 2000 সালের বন্যায় প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তখন জানি যে কী যন্ত্রণা। ফলে সেই সময়ের এইরকম একটা পরিস্থিতি হলো, নিশ্চয়ই তার বিকল্প কিছু আসবে, কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো নোটিশ নেই। ফলে যেখানে যার যেমন ভেরিফিকেশন ডাকছে আপনারা যাবেন, যেভাবে হচ্ছে 7%, 17% ভুলে যেই আপনি ভেরিফিকেশনটা করুন, সে ব্যাপারে পরে নোটিশ আসবে, নবম দশমে কী হবে তখন জানা যাবে। আর একটা জিনিস আজকে দেখেছেন, পুলিশ রিক্রুটমেন্ট চেয়ে কিন্তু কলকাতার রাজপথে আজকে একটি মিছিল হয়েছে, এই ঝড় জল উপেক্ষা করে। তাহলে SLST নিয়ে আমাদের কি করণীয়? আমি আগেও বলেছি যে নতুন সরকার যেহেতু, তার বিরুদ্ধে একদম সর্বাত্মক আন্দোলন, হিংসাত্মক আন্দোলন, CJPর আন্দোলন না, আমি সেটাকে কিন্তু আজকেও আপনাদের এই ব্যাপারে আমি আপনাদের যদি কেউ বলে আমি তাদের পক্ষে নই, কিন্তু বসে থাকার সময় কিন্তু চলে গেছে, এটাও ঠিক। না কাঁদলে বাচ্চার মাও খেতে দেয় না, আর আমরা তো বড়, ফলে দাবিটা চালিয়ে যেতে হবে। যদি সেটা না আসে, আমরা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ করে ভেঙে ভেঙে যাই, আজকে ওরা এই দাবি নিয়ে গেছে আমার সাথে, কিন্তু আলটিমেটলি দেখতে হবে আমাদের সবার দাবিটা নিয়োগটা হোক, অর্থাৎ সেই দাবি নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে দাবিটা জানান আপনারা, সেটা সরকারের কাছে হোক, স্কুল সার্ভিস কমিশনের কাছে হোক, শিক্ষা দপ্তরের কাছে হোক, সেই দাবিতে বোধহয় সমবেত হওয়ার সময় হয়েছে। কারণ SLSTটাকে দ্রুত নিয়োগ খুব খুব প্রয়োজন। যারা এমপ্যানেল হয়ে আছে বা যারা এর নিয়োগের অপেক্ষায় রয়েছেন, তাদের এই যন্ত্রণাটা এক একটা দিন যেন এখন এক একটা বছরের মতন যাচ্ছে, আর জাস্ট সহ্য করা যাচ্ছে না এই অপেক্ষাটা আর সহ্য করা যাচ্ছে না। এর পরবর্তীতে নতুন SLST বা নতুন পরীক্ষা আসবে,
তার তার প্রস্তুতি কবে নেব আমরা যারা নতুনরা আছি, সেই জায়গাটাও ভাববার সময় আছে। তাই দাবিটা বোধহয় জানানোর প্রয়োজন। আর এছাড়া আরও কিছু আপডেট আসছে, সেটা যদি আমি কনফার্মেশন পাই অবশ্যই আগামীকাল আপনাদের সাথে আলোচনা করব। আর নতুন কোনো তথ্য পেলে তো জানানোর চেষ্টা করব। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।